গুড়িয়ে দেয়া হলো বুড়িগঙ্গার পার ঘেঁষে গড়ে তোলা বিলাসবহুল এই বাগানবাড়ি। এর মালিক একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নসরুল হামিদ বিপু। নদীর জায়গা দখল করে নির্মিত তাই এটি উচ্ছেদে দুদিনের অভিযানে বিআইডব্লিউটিএ। এতে উদ্ধার হচ্ছে প্রায় ১.৫ একর জমি। সাবেক যে মন্ত্রী ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মন্ত্রী, উনি ওনার একটা বাংলো বাড়ি ছিলেন, কিন্তু ওনাকে ইতিপূর্বে নোটিশ প্রদান করা হয়েছিল। তারা এই আমাদের সীমানা পিলার যে অভ্যন্তরে যে স্থাপনা নির্মাণ তারা এটা সরাই নেয় নাই। হাইকোর্টের যে নির্দেশনার প্রেক্ষিতে আপনার সরকারকে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরা এবং বালু এই ৪টি নদীকে অবৈধ দখল এবং দূষণমুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, ২০২৪-এর ৫ আগস্টের পর নানা প্রতিকূলতায় মাঠে নামতে পারেনি তারা। দখলদার যত প্রভাবশালী হোক, বুড়িগঙ্গার প্রবাহ রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। ৫ আগস্টে সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পরে পরিবর্তিত পরিস্থিতিতে উচ্ছেদ অভিযান করা সম্ভব হয়নি। তো বর্তমান সরকার আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং বিআইডব্লিউটি পরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা প্রদান করে আমাদের আপনার হাসনাবাদ, দলেশ্বর এবং কাটোরাইল এই মৌজায় বেশ কিছু স্থাপনা এখানে গড়ে উঠেছে। এগুলি উচ্ছেদ করার জন্য আমাদের নির্দেশনা, তারই ধারাবাহিকতা আছে আজকের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এদিকে স্থানীয়রা বলছে, একসময়ের মুসলিম লীগ নেতা এম এ মতিনের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রভাব খাটিয়ে সীমানা পিলারের ভেতরের জমিও নেন কবজায়। এম এ মতিন সাহেব বিল্ডিং নির্মাণ করছিল, সে বুদ্ধিজীবী কবরস্থানে তার কবর দেওয়া যেত, অথচ সে এই কাউটাইলটা ভালোবাসা সে এই জায়গার মধ্যেই ঘুমাইছে এবং মসজিদের সাথেই তার কবরস্থান হয়েছে। এই কবরস্থান সরানোর লিগে অনেক চেষ্টা করছে, তা আল্লাহর এই অসর মেহরবানি, কবরস্থানও থাকবো, মসজিদও থাকবো, ওই লিগে এটা এনে রয়ে গেছে। অভিযানে বুড়িগঙ্গার তীর দখল করে গড়া এই বাগানবাড়ির ৩টি দোতলা ভবন ও একটি ডকইয়ার্ডের ২০০ ফুট সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়। নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ, যার ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশগত। বিআইডব্লিউটিএ কিছুদিন পর পর উদ্ধার অভিযান পরিচালনা করলেও ক্ষমতাধররা এসে আবারও দখল করে নিচ্ছে, যা নদীমাতৃক একটি দেশের জন্য হুমকি স্বরূপ। নাজমুল হাসান, স্টার নিউজ, কেরানীগঞ্জ।